নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের আলোচনাটি হতে চলেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিশ্লেষণ করব 2025 সালের মে মাসে প্রথম 15 দিনে আপনার প্রেম এবং বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। আবেগের ঝড় থেকে শুরু করে সম্পর্কের নতুন সম্ভাবনা সবকিছুই থাকবে আজকের আলোচনায়। তাই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখুন, কারণ আজকের বিশ্লেষণে রয়েছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিকের স্পষ্ট ইঙ্গিত। চলুন তাহলে শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত চলাচল এবং রাশির পরিবর্তন নিয়ে। তো মে মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির জন্য বেশ গতিময় হতে চলেছে গ্রহগত দিক থেকে। বিশেষ করে বিশেষত বুধের স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মে মাসের শুরুতে বুধ আপনার সপ্তম ভবনে প্রবেশ করছে, যেখানে সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তায় বিশেষ সতর্কতা জরুরি। সম্পর্কের ছোটখাটো ভুল বোঝাবুঝি এখানে বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই এই সময় সরাসরি ও স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করাই বুদ্ধিমানের কাজ হবে। চন্দ্রের প্রতিদিনের পরিবর্তন আপনার মুড এবং আবেগে বড় প্রভাব ফেলবে। কখনো অতিরিক্ত আবেগী হয়ে পড়বেন না, অথবা আবেগী হয়ে পড়তে পারেন। আবার কখনো মন খারাপের কারণ খুঁজে পাবেন না। সম্পর্কের আবহাওয়া এমন ওঠানামা সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে। শুক্র এখন রয়েছে আপনার ষষ্ঠ ভবনে, যা প্রেমের সম্পর্কে চাপ এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আবার মঙ্গল পঞ্চম ভবনে অবস্থান করে প্রেমের গভীরতা বাড়াচ্ছে। তবে মঙ্গলীয় আবেগ যেমন অতিরিক্ত প্রত্যাশায় রূপ না নেয় তা খেয়াল রাখতে হবে। সূর্য প্রথম দিকে ষষ্ঠ ভবনে, পরে 14ই মে থেকে সপ্তম ভবনে প্রবেশ করবে, যখন সম্পর্কের দিকগুলোতে নতুন গতি আসবে এবং দাম্পত্য জীবনে আরো স্থিতি দেখা দেবে। বৃহস্পতির বরাবরই সপ্তম ভবনে অবস্থান করছে, তাই দীর্ঘমেয়াদী সম্পর্ক, বিয়ে বা বড় ধরনের সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা মোটামুটি শুভ। শনি বর্তমানে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, ফলে প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব এবং বাস্তবতা চাইবে। সম্পর্কের পরীক্ষার সময় এটি হতে পারে। যদি ধৈর্য এবং সহানুভূতি ধরে রাখতে পারেন তবে এটি স্থায়ী হবে। রাহু ও কেতুর প্রভাব সম্পর্কের গভীরে থাকা পুরনো ক্লেশ এবং ইগোর সমস্যাকে সামনে আনবে। এগুলো মোকাবেলা করার জন্য বিশেষ সচেতন থাকতে হবে। প্রেম জীবনের সার্বিক প্রবণতা নিয়ে যদি আমরা আলোকপাত করি, দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে মে মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র অভিজ্ঞতার সময়। শুক্র এখন ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা নির্দেশ করে যে সম্পর্কের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত চাপ, ভুল বোঝাবুঝি বা দায়বদ্ধতা বোধ তৈরি হতে পারে। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সম্পর্কের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে উঠবে। মঙ্গলের পঞ্চম ভবনে উপস্থিতি প্রেমের টানে গভীর আবেগের সঞ্চার ঘটাবে। আপনি অথবা আপনার পার্টনার উভয়ই আবেগের তীব্রতাকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে ঝগড়া বা মনোমালিন্যের সম্ভাবনা বাড়বে। এখানে চাওয়া পাওয়ার সংঘাত প্রকট হতে পারে। তাই ভালোবাসার গভীরতা বজায় রাখার পাশাপাশি সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা গুরুত্বপূর্ণ। বুধের সপ্তম ভবনে অবস্থান সম্পর্কের কথোপকথনে ভুল বোঝাবুঝির ঝুঁকি সৃষ্টি করছে। অতএব কোনো কথোপকথনে স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করুন এবং পার্টনারের কথা মন দিয়ে শুনুন। বিশেষ করে 2রা মে এবং 11ই মের সময় সতর্ক থাকতে হবে। এই সময়কালে সামান্য কথার ভুল ব্যাখ্যা বড় মনোমালিন্যের কারণ হতে পারে। 10 মের পরে বৃহস্পতির সহায়তা পাওয়া যাবে, যা প্রেমের ক্ষেত্রে সমঝোতা ও ইতিবাচকতার বাতাবরণ তৈরি করবে। এই সময় সম্পর্কের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তবে তা মিটিয়ে ফেলার সুন্দর সুযোগ আসবে। অতএব এই সময়টাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরো মজবুত করার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ হবে। বিবাহিত জীবনের সার্বিক প্রবণতা নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো বিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথমার্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় আসছে। বুধের সপ্তম ভবনে অবস্থান আপনার দাম্পত্য জীবনের যোগাযোগ বিশেষ ভূমিকা রাখবে। আপনারও আপনার জীবন সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যদি আপনি কথাবার্তায় সতর্ক না থাকেন। একে অপরের কথায় মনোযোগ দেওয়া, সহনশীল থাকা, এগুলো সম্পর্ক সুস্থ রাখার জন্য আবশ্যক হবে। 14ই মের পর সূর্য সপ্তম ভবনে প্রবেশ করবে, যার ফলে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব এবং নতুন এক ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দাম্পত্য জীবনে সম্মান, দায়িত্ববোধ এবং একে অপরের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।
যে কোনো ভুল বোঝাবুঝি মেটানোর এবং সম্পর্ককে পুনর্গঠনের জন্য এটি দারুণ সময় হতে পারে। বৃহস্পতি সপ্তম ভবনে অবস্থান করায় বিবাহিত জীবনে সমঝোতা ও উন্নতির দিকটি শক্তিশালী থাকবে। আপনি যদি চেষ্টা করেন তবে সম্পর্কের মানসিক ও আবেগিক বন্ধন আরো গভীর হবে। মঙ্গল এবং শনি দুই এরই প্রভাব থাকবে দাম্পত্য সম্পর্কে। মঙ্গলের আবেগীয় শক্তি দাম্পত্য জীবনে উষ্ণতা এবং উত্তেজনা আনবে, তবে যদি ক্রোধ বা উত্তেজনা বাড়ে তার সমস্যার সৃষ্টি করতে পারে। শনি প্রভাব সম্পর্কে বাস্তবতা পূর্ণ রাখবে, ধৈর্য না রাখলে বিরক্তি আসতে পারে। বিশেষ করে 2রা মে এবং 11ই মেতে মতবিরোধের সম্ভাবনা বেশি থাকবে, তবে 10 মের পর সম্পর্কের মধ্যে নতুন গতি এবং সমঝোতার সুযোগ তৈরি হবে, যা অবশ্যই কাজে লাগতে পারে। বিশেষ গুরুত্বপূর্ণ দিনসমূহ যদি আমরা আলোকপাত করি, দেখুন মে মাসের প্রথম 15 দিনে বৃশ্চিক রাশির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে যা সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। আহ বুধ মেষ থেকে বৃষে প্রবেশ করছে এবং আপনার সপ্তম ভবনে স্থান নিচ্ছে। এই রাশি পরিবর্তন সম্পর্কের কথাবার্তায় এক ধরনের টানাপোড়েন আনতে পারে। আপনার কথা বা বার্তার অন্যরকম বোঝা হতে পারে, মানে অন্যরকম ভাবে বোঝা হতে পারে। তাই এই সময়কালে বিশেষভাবে স্পষ্টভাবে কথা বলার প্রয়োজনীয়তা থাকবে। চন্দ্র মিথুন 5 মে, 5 মের কথা বলি, চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃশ্চিকে অষ্টম ভবনে পৌঁছাবে। এই সময় আবেগীয় ভাবে আপনি একটু বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারেন। মানসিক চাপ, ভয় বা অবিশ্বাস সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। আবেগের ভারসাম্য বজায় রাখুন। 10 মে এই সময় চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় সামাজিক সম্মান এবং পেশাগত ক্ষেত্রে ভালো সময়ের সূচনা হতে পারে। প্রেমের সম্পর্কেও এটি ইতিবাচক আবহ তৈরি হবে। আর ওদিকে 11ই মে সূর্য ও শুক্রের সংযোগ বৃশ্চিকের ষষ্ঠ ভবনে ঘটবে। ইগো ক্লাশ এর আশঙ্কা বেশি থাকবে। এই সময় অহংকারের কারণে প্রেম বা দাম্পত্য সমস্যা আসতে পারে। ওদিকে 14ই মে সূর্য বৃষে প্রবেশ করে বৃশ্চিকের সপ্তম ভবনে চলে আসবে। এর ফলে সম্পর্কের মধ্যে এক নতুন স্থায়িত্ব, দায়িত্ব আসবে। দায়িত্ববোধ এবং পরস্পরের প্রতি অগাধ আস্থা তৈরি করুন, যেটা দারুণ সুযোগ মিলবে আপনার। তো একক বৃশ্চিক রাশির জন্য কিছু বার্তা আমি দিতে চাই। যারা এখনো একা রয়েছেন, অর্থাৎ কোনো রিলেশনশিপ বিলং করেন না, মে মাসের প্রথম 15 দিন আপনার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বৃহস্পতি সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে 10 মে থেকে 15ই মের মধ্যে বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে। যাদের সাথে আবেগ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যেই প্রেমের অনুভূতি গড়ে উঠতে পারে। তবে মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে হুট করে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কাউকে ভালো লাগলেও আগে সময় নিয়ে ভালো করে যাচাই করে নিন। প্রথম দিকে অতিরিক্ত প্রত্যাশা বা দ্রুত এগিয়ে যাওয়ার প্রবণতা পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে। সম্পর্কের বীজ রোপণ হবে, সেটিকে সময় দিয়ে ধৈর্য ধরে বড় করতে হবে। প্রেম বা দাম্পত্য জীবনে করণীয় এবং সতর্কতা যদি আমরা আলোকপাত করি, তো এই সময় প্রেম বা দাম্পত্য জীবনে এগিয়ে চলার সময় কিছু বিশেষ করণীয় এবং সতর্কতার দিক মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। মনে রাখবেন, এক মুহূর্তের আবেগ অনেক সময় জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়ত, ছোটখাটো ভুল নিয়ে বড় রাগ বা অভিমান না করে ক্ষমা প্রদর্শন করার চেষ্টা করুন। ক্ষমা এবং সহানুভূতি, এই দুটি গুণ আপনার সম্পর্কের গভীরতাকে বাড়াবে। কথা বলার সময় বিশেষ সতর্ক থাকুন। বচনভঙ্গি এবং কথার অর্থ যাতে ভুলভাবে ব্যাখ্যা না হয় সেদিকে খেয়াল রাখুন। সরল, স্পষ্ট এবং আন্তরিকভাবে কথা বলাই এই সময়ের মূল মন্ত্র। পার্টনারের প্রতি আস্থা এবং সহানুভূতি বৃদ্ধি করুন। সম্পর্কের ভরসা ভেঙে গেলে তা আর সহজে ঠিক হয় না, তাই গোপনীয়তা রক্ষা করুন এবং সম্পর্কের বিশ্বাস বজায় রাখুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।